রানী কৌশানী তিনি প্রতিদিন গভীর ভক্তিতে শ্রীকৃষ্ণের পূজা করতেন। একদিন রাজা হঠাৎ করে পুজোর ঘরে ঢুকে পড়ে আর রানীর হাত থেকে পুজোর থালিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই হাটে কেনা পুতুলকে পুজো করছো? এটাই নাকি তোমার ভগবান? এই কথা শুনে রানী কৌশানীর চোখে জল এসে গেল। কিছু না বলে তিনি নীরবে পূজা ঘর ছেড়ে চলে গেল। হঠাৎ করেই তাদের একমাত্র পুত্র সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়ল। রাজ্যের সব বৈদ্য চিকিৎসক ব্যর্থ। হঠাৎ এক রাজ জ্যোতিষী বলল, দূরের জঙ্গলের ভেতরে এক পুরনো মন্দির আছে। সেখান থেকে যদি লাল কমল ফুল এনে সন্তানের মাথায় ছোঁয়ানো যায় তবে সে সুস্থ হয়ে যাবে। পুত্রের জন্য রাজা একাই জঙ্গলের পথে রওনা দিলেন। অনেক কষ্টে তিনি সেই ভয়ঙ্কর জঙ্গলের মন্দিরে পৌঁছালেন। মন্দিরের পাশে একটি পুকুরে ফুটেছিল এক অপূর্ব লাল কমল ফুল। রাজা ফুল তুলতে যেতেই হঠাৎ একটি সাপ তাকে কামড়ে দেয়। রাজা মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে গেলেন। অন্যদিকে রানী কৌশানী রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে প্রার্থনা করতে লাগলেন। হে প্রভু, আমার অহংকারী স্বামীকে ক্ষমা করো, আমার সন্তান আর তার পিতাকে রক্ষা করো। ভক্তির আহ্বানে শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে জঙ্গলের মন্দিরে পৌঁছে গেলেন। রাজা নিথর হয়ে পড়ে আছে। সব বুঝে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজালেন। বাঁশির সুরে রাজা ধীরে ধীরে বিস্মিত হয়ে উঠলেন। চোখ খুলে রাজার সামনে শ্রীকৃষ্ণকে দেখে ভয়ে ও লজ্জায় মাটিতে প্রণাম করে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি আপনাকে অপমান করেছি, আমাকে ক্ষমা করুন। তখন শ্রীকৃষ্ণ রাজাকে ক্ষমা করে দেয়। রাজা সেই লাল কমল নিয়ে রাজপ্রাসাদে চলে আসে এবং তার ছেলের মাথায় সেই লাল কমলকে স্পর্শ করাতেই ছেলে ঠিক হয়ে যায়। তখন রাজা, তার ছেলে আর রানী মিলে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে প্রার্থনা করে। বন্ধুরা, এরকম সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।